বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল না মানে কতবার বন্ধ করব গাড়ির সেল। দেখো গাড়ির সেল যত বেশি বন্ধ করবো না তত বেশি তেল পুড়বে, হ্যাঁ তত বেশি তেল পুড়বে, আর সেলফটাও তাড়াতাড়ি ভোগে চলে যাবে, দুটো প্রবলেম হবে। তো কি করবো ভেবে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম ভাই, এত ক্রিটিক্যাল প্যাসেঞ্জারটা লাস্টে বলছে যে এসিটা বন্ধ করে দাও। আমি বললাম আপনাকে নিয়ে আসতে গিয়ে 25 কিলোমিটারের তেল পুড়লো, 10 কিলোমিটারের রাস্তায় 25 কিলোমিটারের তেল পুড়েছে, হ্যাঁ তার মানে ধরে নাও 1.5 লিটার তেল পুড়ে গেছে। 1.5 লিটার কেন, 2 লিটার তেল পুড়ে গেছে। এবার 200 টাকার তেল পুড়ে, 200 টাকা না হলেও 160-70 টাকার তো তেল পুড়েছে। 170 টাকা তেল পুড়লো, আর কোম্পানিকে ভাই 70 টাকা, 3 বারং 36, 4 বারং 48, 50 টাকা কোম্পানিকে দিলাম, 320 টাকা আমার থাকলো। 320 টাকার মধ্যে 120 টাকা ধরে নিলাম তেল পুড়েছে, 200 টাকা প্রফিট করলাম, কিন্তু টাইম লাগলো 2 ঘন্টা। 200 টাকা প্রফিট করতে 2 ঘন্টা, যেখানে 2 ঘন্টায় ভাই 600 টাকা প্রফিট হওয়ার কথা, সেটা 2 ঘন্টা লাগলো। হ্যাঁ, সেক্টর 5 থেকে আমি তিলজলা পুলিশ স্টেশন এসেছি। তিলজলা পুলিশ স্টেশনে এসেছি, কত ভাড়া পেয়েছি? 370 টাকা। 10 কিলোমিটার রাস্তা, 370 টাকা ভাড়া পেয়েছি। তো শুধু 10 কিলোমিটার না, আমি গাড়ি এদিক ওদিক ঘুরেছি জ্যামের কারণে, হ্যাঁ জ্যামের কারণে গাড়ি আমি এদিক ওদিক ঘুরেছি। ঘোরানোর পরে আমি এই জায়গায় এসে পৌঁছালাম। তো যাই হোক, প্রচণ্ড বাজে অভিজ্ঞতা ছিল। 6টা 20-তে প্যাসেঞ্জারকে পিক আপ করেছি আর 8:30টায় নামিয়েছি, বুঝতে পারছো, খুব বাজে অভিজ্ঞতা ছিল। তো এখন হচ্ছে আমি আবার একটা ট্রিপ পেয়েছি, আবার একটা ট্রিপ পেয়েছি, তবে এই ট্রিপটা ভাই 2 কিলোমিটার নিয়ে যাবো 170 টাকা, বুঝতে পারছো, 2 কিলোমিটার 170 টাকা। তো এই অ্যামাউন্ট অনেক বেশি আছে, তো এটা দিয়ে আমার 100 টাকা অ্যাডজাস্ট হলেও, 100 টাকা না হলেও 2 কিলোমিটারে নর্মালি 100 টাকা ভাড়া হয়, সেখানে 70 টাকা বেশি বাঁচে, তো এখানে 70 টাকা একটু অ্যাডজাস্ট হবে। যাই হোক, সব কিছু ওপরওয়ালার ইচ্ছা ভাই, কি বলবো, ওপরওয়ালা আমার সাথে এরকম কেন করে আমি জানি না। অনেকদিন পর সেক্টর 5 গেলাম, সেক্টর 5-এ পুরো বাস হয়ে গেল। হ্যাঁ, ওই মহিলাটা না নামবে না, এই বাসটা হবে পুরোপুরি এক কথায়, মানে বাঁশ না বাঁশ, পুরো বাঁশ ঝাড় হয়ে গেল আমার পেছনে, বুঝলে। তো যাই হোক, এখন যাই, আর একটা ট্রিপ পেয়েছি, এই ট্রিপটা করে নিই, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। মানে আমি তোমাদের কি বলবো, মানে একটা ট্রিপ করেছি, যে ট্রিপটা হচ্ছে 2 ঘন্টা লাগলো, হ্যাঁ 2 ঘন্টা 10 মিনিট লাগলো। অ্যাকচুয়ালি সিস্টেমে দেখাচ্ছিল 40 মিনিট লাগবে, 40 মিনিটের ট্রিপ 2 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে, মানে বুঝতে পারছো, মানে দুগুণ বেশি সময় লেগেছে, মানে দুগুণ বেশি সময় লেগেছে। আর ভাড়া পেয়েছি 370 টাকা 10 কিলোমিটারের। তো নো ডাউট 10 কিলোমিটার 370 টাকা ভাড়া পেয়েছি, খুব ভালো ভাড়া পেয়েছি আমি ভেবেছিলাম। অ্যাকচুয়ালি আগের যে মহিলাটা ছিল না, ওনার জন্য পুরো গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ ওনার জন্য পুরো গন্ডগোল হয়ে গেল, একটা মানুষের জন্য পুরো সব টোটাল বিজনেস গন্ডগোল হয়ে গেল। কিন্তু 370 টাকা, হ্যাঁ ইনকাম ভালো করেছি বলতে পারো, ইনকাম ভালো করেছি, কিন্তু ইনকামটা নিয়ে আমার প্রফিট হলো কোথায়? লাস্ট ট্রিপে যে 370 টাকা পেয়েছি না, 50 টাকা কোম্পানিকে দিয়ে দাও, 320 টাকা বাজে। 320 টাকার মধ্যে আমি কি করলাম? 320 টাকার মধ্যে আমি কিছুই করতে পারলাম না। হ্যাঁ ঠিকই শুনছো, 320 টাকার মধ্যে আমি কিছুই করতে পারলাম না। কারণ একটাই, কারণ হচ্ছে ওই 320 টাকা যেটা পেয়েছিলাম, সেটা তো কি বলবো, মানে প্রফিটেবল হয়নি। কারণ আমার 220 টাকা তেল চলে গেছে, 50 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছি। 320 টাকা থেকে এই 320 টাকা, মানে 370 টাকা থেকে 50 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছি। 320 টাকা ছিল, 220 টাকা তেল চলে গেছে, 100 টাকা প্রফিট করেছি 2 ঘন্টায়। যেখানে 2 ঘন্টা ইনকাম হওয়ার কথা 600 টাকা। 600 টাকা কি 700-800 টাকা ইনকাম হওয়ার কথা, সেখানে ভাই 2 ঘন্টায় আমি ইনকাম করেছি কত? 2 ঘন্টা আমি ইনকাম করেছি হচ্ছে 100 টাকার মতো। মানে ফুল লস, ফুল লস। মানে রাতে বেলা, আজকে রাতে আমার তেল ভরার কথাই না, ঠিক আছে। একটু আগে আমি দুপুরের দিকে প্যাসেঞ্জার ছিল না, তখন 350 টাকা তেল ভরে নিয়েছিলাম, বুঝতে পারছো। দুপুরের দিকে প্যাসেঞ্জার ছিল না, সেই সময় 350 টাকা তেল ভরে নিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে আমাকে 500 টাকা তেল ভরে নিই, কারণ অলরেডি 350 টাকা তেল ভরাই আছে গাড়িতে। তো 350 টাকায় হয় না জানি, 600-700 টাকা তেল লাগে পার ডে আমার। কিন্তু আজকে যেহেতু 1 ঘন্টা এক্সট্রা জ্যামে কাটিয়েছি, আর এত পরিমাণে ক্লাস করতে হচ্ছে না, সবে মাত্র নতুন গিয়ার বক্স, মানে গিয়ারের সমস্ত কিছু কাজ করিয়ে সবে মাত্র মানে ফ্রেশ নিউ গিয়ারে চালাচ্ছি, তাই হচ্ছে অতটা কষ্ট হয়নি, পায়ে ব্যথাটা হয়নি, নয় অবস্থা খারাপ হয়ে যেত আজকে, এত বাজে সিচুয়েশন ছিল। কলকাতা শহর পুরো থমকে গেছিল। সেক্টর 5 যে আমি যাই না একদিকে ভালো করি, ওইদিকে প্রথম 1 নম্বর হচ্ছে প্রচণ্ড মানুষ বার্গারিং করে। আর আজকে একটু সুবিধা ছিল যে ছুটির টাইমে গেছিলাম বলে এই ট্রিপটা পেয়েছি, মানে যা ইচ্ছে তাই হয়ে গেল। আর একটা 170 টাকা ট্রিপ করলাম 2 কিলোমিটারে। আর তারপরে না আমি আবার ফের আর একটা ট্রিপ করলাম, তারপরে ট্রিপটা একটু পরে বলছি, কারণ এই পেট্রোল পাম্পে চলে এসেছি, আগে গাড়িতে একটু তেল ভরে নিই, আমারও খিদে পেয়েছে, আমার গাড়িরও খিদে পেয়ে গেছে। যেমনটা তোমাদের বলছিলাম, মানে ফালতু তেল পুড়লো, ঠিক আছে। আমি এখন হিসাব করছি যে এক্সট্রা কত টাকা তেল পড়েছে। তো মোটামুটি 10 কিলোমিটারে মোটামুটি অফিস টাইমে 1 লিটার তেল পড়ে, সেখানে হচ্ছে 10 কিলোমিটারে 2 লিটার 3 লিটার 3 লিটার তেল পড়েছে, মানে এক্সট্রা 180 টাকা তেল পড়েছে, বুঝতে পারছি। এক্সট্রা 180 টাকা তেল পড়েছে।
ওই 180 টাকাটা আমার পুরো লস। 180 টাকাটা আমার পুরো লস, প্লাস সময়টা নষ্ট, প্লাস টাকা নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট, 180 টাকাও নষ্ট। খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। তারপরে একটা 7 কিলোমিটার ট্রিপ করলাম, সেটাও একটু লস ট্রিপেই নিয়ে এলাম। একজন মহিলাকে নিয়ে এলাম যাদবপুর এরিয়াতে। তো যাদবপুর এরিয়াতে আমি এই কারণেই এসেছি, কারণ আমি জানি আমি যেখানটাতে ছিলাম সেখানটা একটা খুব ভালো রাস্তা না, সেখানে 2 কিলোমিটার 170 টাকা পেয়ে গেছি। সেটা একটা হিউজ প্রফিটেবল ফটকা ইনকাম হয়ে গেছে, সেটা সবসময় হয় না 2 কিলোমিটার 170। তো যথেষ্ট ভালো লাগলো। তো তারপরে আমি একটা পেয়ে গেলাম হচ্ছে ভালো ট্রিপ। হ্যাঁ, একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম। ভালো ট্রিপটা নিয়ে আমি ভালো লোকেশানে এলাম। ভালো লোকেশানে আসলে কি হবে, আর্নিং একদম লোয়ার ছিল, কারণ হচ্ছে 220 টাকায় একজনকে 7 কিলোমিটার সার্ভিস দিলাম। তো 7 কিলোমিটার নর্মাল ভাড়া হচ্ছে 3 7 21, 210 টাকা আমার লাগবে, আর কোম্পানিকে 210 টাকার জন্য দিতে হবে 12 12 24, 24 হয় 30, মানে হচ্ছে মিনিমাম 240 টাকা ভাড়া হলে ভাড়া ছিল। কিন্তু আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেয়েছিলাম 220 টাকা। হ্যাঁ, প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেয়েছিলাম 220 টাকা। তো এই জন্য বলছি খুব একটা ভালো ট্রিপ হয়নি। কিন্তু এরপরে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, 2 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকা। তো এটা একটা প্রফিটেবল ট্রিপ। তো আমি এই গলিটাতে এমনিতেও আসতাম, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে। এখন রাত্রি 10টা বাজে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, এখন রাত্রি 10টা বাজে, কিন্তু রাস্তা পুরো জমজমাট অবস্থা, মানে কাজ করে শেষ করা যাচ্ছে না। রাস্তার এরকমই অবস্থা, মানে কত কাজ করবো, মানে অ্যাপ খুলছি ভাড়া হয়, কোনো কথা হবে না, কনস্ট্যান্ট ভাড়া পাচ্ছি। তো ভীষণ আনন্দ লাগছে কাজ করতে। ম্যাটার হচ্ছে নিয়ে যাবো যে জায়গাটা, সেটা হচ্ছে একটা অফ সাইড। হ্যাঁ, সেটা হচ্ছে একটা অফ সাইডেই যায়। ওখান থেকে একটুখানি বাইরের দিকে চলে আসবো, কি আর করা যাবে, বুঝতে পারলে? দেখা যাক কি হবে। কারণ হচ্ছে আমাকে হচ্ছে এই ট্রিপটা করে একটু আর্ন করে নিতে হবে। আর বাড়ির দিকে ট্রিপ পাচ্ছিলাম, কিন্তু আমি বাড়ির দিকে ট্রিপে নেবো না, কারণ বাড়ির দিকে ট্রিপ নিলে ব্যবসা একদমই শেষ হয়ে যাবে। আর দেখা যাক একটু 150 টাকার তেল আমার মনে হয় এক্সট্রা পড়েছে সেক্টর 5 থেকে তিরজলা আসার জন্য। তো ওই 150 টাকাটা আমি এক্সট্রা আর্ন করে নিতে পারবো, সে আমি জানি। কিন্তু যাই হোক, শুধু এক্সট্রা আর্নিংয়ের জন্য না, আমার 300-400 টাকা লসও হয়ে গেল। মানে 1 ঘন্টা এক্সট্রা টাইম নষ্ট, মানে হচ্ছে অফিস টাইমেতে 300-400 টাকা নষ্ট, ঠিক আছে? মানে অলমোস্ট 600-700 টাকার ক্ষতি হয়ে গেল। মানে কি দিন চললো কে জানে। এই তো একটু আগে বললাম কত টাকার তেল, 350 টাকার, এখন বললাম হচ্ছে 505 টাকা। তো টোটাল 850 টাকা তেল ভাড়া হয়ে গেল। 850 টাকা তেল গাড়িতে লাগে না, ঠিক আছে? আর গাড়িতে এখন যা তেল আছে মোটামুটি 1500 টাকা আর্ন করতে পারবো, তারপরে তেল ভরতে হবে। এবার আমি এখন 500 টাকা আর্ন করেও যদি বাড়ি যাই, কাল সকালে 1000 টাকা আর্ন করে আগে আমাকে গাড়িতে তেল ভরতে হবে। বুঝতে পারছো? খুব চাপের ব্যাপার। ব্যবসা করা তো সোজা না, এই জন্যই না আমি ওইসব দূরে যাই না, খালি কাছাকাছির মধ্যে ব্যবসা করি। তো এখন হচ্ছে আমি একটা 8 কিলোমিটার ট্রিপ পেয়েছি। হ্যাঁ, 8 কিলোমিটার ট্রিপের ভাড়া হচ্ছে 350 টাকা। আমি চাইলে আরেকটু বেশি নিতে পারতাম, কিন্তু আমি করলাম না। অ্যাকচুয়ালি আজকে দেখছি না ডিমান্ড আছে মানে তখন বুঝতে পারলাম কেসটা কি। কেসটা হচ্ছে সেক্টর 5-এর দিকে যত গাড়ি ছিল, বা বাইপাস লাগোয়া যত গাড়ি ছিল, যারা গড়িয়া বা যাদবপুর টালিগঞ্জ আসছিল, সব গাড়ি ফেসে গেছে। যার কারণে এদিকে ডিমান্ড বেড়ে গেছে, এদিকে গাড়ি ঢুকতেই পারিনি। এখানে আসতে না আসতে কন্টিনিউ ভাড়া পাচ্ছি। যাই হোক, একটু একটা ভাড়া কাটলাম। খালি ওই ট্রিপটাতে একটু লস ট্রিপ হয়েছে, অলমোস্ট 50-60 টাকা লস করেছে। কারণ হচ্ছে আমি যেখানে ফেসেছিলাম ওখান থেকে এইদিকে রাস্তাটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। ওখান থেকে এখানে আসাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, তাই আমি চলে এসেছি একটু কম টাকা দিয়ে। কিন্তু তারপর এখনের কথা যদি তোমাদের বলি না, এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে যে ইনকাম করা, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যে ইনকাম করা, সেটা খুবই ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে যে ইনকাম করে নিচ্ছি, অনেক ভালো করেছি। আর তবে একটু আমি এই ট্রিপটা দেখেছিলাম, যে ট্রিপটা এখন নিয়ে যাচ্ছি, হাইস্ট দেখাচ্ছিল 300 টাকা করতে পারো। প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাবো নাকি 300 টাকা, 8 কিলোমিটার যাবে 300 টাকা। তো আমি ভাবলাম না, দরকার নেই, 300 টাকায় রিকোয়েস্ট পাঠাবো না, কারণ আমার ওই টাকার দরকার নেই, কারণ আমি খাবো বলে। এই হচ্ছে মুড়ি চানাচুর আছে এর মধ্যে, ঠিক আছে? মুড়ি চানাচুর খাচ্ছিলাম, দুগাল সবাই খেয়েছি। তারপর হঠাৎ করে প্যাসেঞ্জারটা 330 টাকা করে দিল, ডাইরেক্ট 50 টাকা বাড়িয়ে দিল। আমি আরও 20 টাকা বাড়িয়ে 350 করে দিলাম। 350 করে 8 কিলোমিটার ট্রিপ 350 টাকায় পেয়ে গেলাম। তো এটা একটা যথেষ্ট ভালো অপরচুনিটি। 8 কিলোমিটারে 350 টাকা পেয়ে গেছি, এবং প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে সামনেই। এবং প্যাসেঞ্জারটিকে আমি এখান থেকে নিয়ে যাবো যেখানে, সেটা হচ্ছে আমার বাড়ির লোকেশনের দিকে। যদিও আমি বাড়ি যাবো না, সেই আমি খেলতে পারলাম না, রিল্যাক্স করতে পারলাম না, বাড়ি গিয়ে আর কী করবো। ওই জন্য আমি ঠিক করেছি প্যাসেঞ্জারকে যেখানে নামাবো সেখানে দাঁড়িয়ে মুড়ি চানাচুর খাবো, খেয়ে দিয়ে পারলে যদি একটা চপের দোকান থাকে 2টো আলুর চপ কিনে নেবো, ঠিক আছে? আলুর চপ দিয়ে মুড়ি চানাচুর খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার কাজ শুরু করে দেবো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের প্ল্যান, যদি পাওয়া যায়। তো
আর যদি না পাওয়া যায় তো নো ইস্যুস ভাই, বাড়ির দিকেই যাচ্ছি একদম। ওখান থেকে বাড়ির ডিস্টেন্স খুব একটা যে দূরে তাও না, ঠিক আছে। ওখান থেকে বাড়ি 3 কিলোমিটার মতন হবে। দেখো এই হচ্ছে প্যাসেঞ্জারের অবস্থা, ক্যান্সেল করে দিল ট্রিপ, বুঝলে? এই হচ্ছে প্যাসেঞ্জারের অবস্থা, ট্রিপ ক্যান্সেল করে দিল। আমি না খেয়ে ভাই প্যাসেঞ্জারের দিকে গাড়ি দৌড়ে নিয়ে এলাম, আর প্যাসেঞ্জার কি করলো, গাড়ি ক্যান্সেল করে দিল। এরা হচ্ছে ছেঁচড়া প্যাসেঞ্জার যাকে বলে, এই ছেঁচড়া প্যাসেঞ্জার। হ্যাঁ, এই মাত্র ট্রিপ ক্যান্সেল হলো। কি বলবো ভাই, কি বলবো, এদেরকে কিছু বলার নেই। যেমনটা তোমাদের বলছিলাম যে আমি খেতে খেতে ভাই খাবার ছেড়ে উঠে গেলাম, তো এমন একজন ব্যক্তি আছে, আমি তার নাম বলতে চাই না, ঠিক আছে, কিন্তু সে ভিখারি, ভিখারি থেকেও অদম। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো, हाँ भैया ये पिकअप लोकेशन आपका चाइना वाइट हाँ रियाद में चाइना वाइट है ना। हाँ 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 हाँ, आपका लोकेशन देख के आ रहा हूँ, बस 2 मिनट लगेगा। তো যেমনটা তোমাদের বলছিলাম, অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটা হচ্ছে ভিখারি, এক কথায়। হ্যাঁ, প্যাসেঞ্জারটা হচ্ছে এক কথায় ভাই ভিখারি। ভিখারি কি, ভিখারির থেকে অদম, ভিখারি কম বলা চলে। হয়তো তোমাদের আমার কথাটা গায়ে লাগবে অনেক প্যাসেঞ্জারের, কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি ভেবে দেখো। আমি খাচ্ছিলাম, আমি খেতে খেতে খাবার ছেড়ে উঠে গেলাম। হ্যাঁ, আমি খেতে খেতে খাবার ছেড়ে উঠে গেলাম। আমি খেতে খেতে খাবার ছেড়ে উঠে গেলাম। কারণটা হচ্ছে, কারণটা কি, কারণ হচ্ছে একটা 350 টাকা ট্রিপ পেয়েছি। তো 350 টাকা ট্রিপ পেয়েছি, খুব ভালো কথা। আর 350 টাকা ট্রিপটা নেওয়ার জন্য আমি খাবার ছেড়ে উঠে গেলাম। আর যখন আমি প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর 300 মিটারের মতন বাকি, 200-300 মিটার বাকি, তখন প্যাসেঞ্জার কি করলো, ক্যান্সেল করে দিল। হ্যাঁ, ক্যান্সেল করে দিল প্যাসেঞ্জার তখন। তাহলে বুঝতে পারছো কতটা খারাপ লাগে। একটা প্যাসেঞ্জার কাছে চলে এসেছি, খাবার ছেড়ে, খাবার থালা ছেড়ে উঠে গেছি, যে আগে 350 টাকাটা আর্নিং করে নিই, তারপর খাবো। তো প্যাসেঞ্জারটার যখন অকাত নেই গাড়িতে বসার, তাহলে অ্যাকসেপ্ট কেন করলো? আমার তেল পোড়ালো, তেল পোড়ানোর পরে সময় নষ্ট করলো। সময় কিভাবে নষ্ট করলো দেখো। প্যাসেঞ্জারটিকে আমি হচ্ছে, মানে কি বলবো, প্যাসেঞ্জারটিকে ক্যান্সেল হওয়ার পরে আমি ওখানে মোটামুটি 28 মিনিট বসে রইলাম। হ্যাঁ, 28 মিনিট বসে রইলাম। ট্রিপ প্রচুর পাচ্ছি, অনেক ভালো ভালো ট্রিপ পাচ্ছি। প্রত্যেকটা ট্রিপে ফেয়ার কম আছে। এখন যেই পরিমাণে ডিমান্ড, আর রাতেবেলায় গাড়ি নেই, সেই অনুযায়ী একটু বেশি টাকা আমি চাইবো আর্ন করার, তো আমি সেটা করতে পারলাম না। হ্যাঁ, আমি সেটা করতে পারলাম না। যে কটা ট্রিপের জন্য আমি ওয়েট করছি, ধরো আমি এরকম পেয়েছি আমার বাড়ির দিকে ট্রিপ, আমি ওয়েট করছি যে এই ট্রিপটা থেকে আমি এত টাকা একটা অ্যামাউন্ট নেবো, প্ল্যান করছি। ও বাবা, কোনো না কোনো ড্রাইভার ভাই নিয়ে চলে যাচ্ছে, এই করে লস হয়ে গেল প্রায় আধা ঘন্টার মতো। যাই হোক, এখন একটা ট্রিপ পেয়েছি, 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 220 টাকা। তো এটা সলিড ট্রিপ। আর যেখানে নামাবো সেখান থেকে আশা করি ট্রিপ পেয়ে যাবো। তাই ভাবলাম তাহলে কেটে কেটেই নিয়ে যাবো। কেউ যেখানে 400-500 টাকা ভাড়া দেবে না, তো 5 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার নিয়ে যাবো, 430 করে, অনেকটা অ্যামাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, 230 করেও যদি পাই 460 টাকা হয়ে যাবে, তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট হয়ে যাবে। আর আমার প্যাসেঞ্জার এখানে কোথাও রয়েছে, প্যাসেঞ্জারটা কোথায় আছে দেখি। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, ঠিক আছে। আমার যত টাকার ক্ষতি হয়েছিল, মানে 350 টাকা ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিল, তো যে ট্রিপটা ক্যান্সেল করেছিল তার অকাত ছিল না, পরিষ্কার পাতি বাংলা ভাষা, তার অকাত ছিল না। গাড়ি অ্যাভেলেবেল না হওয়ায় 280 টাকায় গাড়ি বুক করছিল, ঠিক আছে। গাড়ি অ্যাভেলেবেল না হওয়ায় বাধ্যতামূলক আমার গাড়িটা ওরমভাবে বুক করেছে, বুক করে ক্যান্সেল করে দিয়েছে। তার পরিবর্তে আমার খাওয়াটা মিস গেছে, আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে। একটা মানুষ যদি ডিসঅ্যাপয়েন্টেড করে দেয় বা ডিস্টার্ব করে দেয়, তাহলে কী কী ক্ষতি হতে পারে সেটাই তোমাদের বলছি। আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে, 350 টাকা লস হয়েছে, আমার ফুয়েল কস্ট লস হয়েছে, মানে ফুয়েলটা তো আমার ঘর থেকেই গেল না। আর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার কারণে আমাকে আবার ফের বসতে হয়েছে। ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়ে আমি ওই অ্যামাউন্টটা দিয়ে আর্নিং করবো ঠিক করে রেখেছিলাম, তো ওটাই আর্নিং করেছি। একটা 220 টাকা ট্রিপ নিয়ে এলাম, 4 কিলোমিটার। হ্যাঁ, একটা 4 কিলোমিটারে 220 টাকার ট্রিপ নিয়ে এলাম। আর তারপরে আবার একটি ট্রিপ করলাম, 4 কিলোমিটারে 220 টাকার ট্রিপ করার পরে আবার একটি আমি ট্রিপ করি। হ্যাঁ, আবার একটি আমি ট্রিপ করি, যার ভাড়া ছিল 140 টাকা, কিন্তু প্যাসেঞ্জার আমাকে 150 টাকা কাটতে বলছিল। আমার না কারো কাছ থেকে বেশি পয়সা নিতে কেমন যেন লাগে। সে খুচরো নেই, তার বদলে বেশি নিয়ে নেওয়া আলাদা ব্যাপার। আমার কাছে যখন খুচরো আছে, সেখানে বেশি নেওয়া একদমই মানায় না। এটা হচ্ছে সত্যি কথা। যখন আমার কাছে খুচরো আছে, বেশি নেওয়া মানায় না। প্যাসেঞ্জারের 140 টাকা ভাড়া হয়েছে, 500 টাকা নোট দিয়েছে, আমি ওনাকে 350 টাকা ফেরত দিয়েছি। উনি আমাকে বলছে ঠিক আছে 150 টাকা কেটেছো, ঠিক আছে থাক থাক। আমি বললাম না, আপনি আমাকে 20 টাকা নোট দিন, আমার কাছে 20 টাকার নোট আছে, আপনি আমাকে 10 টাকা দিন। আমার কাছে 10 টাকা নিয়ে ওনাকে 20 টাকা ফেরত দিয়ে বললাম 140 টাকা কাটলাম। বুঝতে পারলেন? বলছে হ্যাঁ, আমার মনে হয় একটু নেশা ফেশা করেছিল হয়তো,
ওই জন্য হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিল, সব কিছুতে হ্যাঁ বলছে। তো বুঝতেই পারি সেটা। আর এর আগের প্যাসেঞ্জারটাও নেশা করেছিল, ওই প্যাসেঞ্জারটা এত নেশা করেছিল ভাই কি বলবো, গাড়ি পুরো দুর্গন্ধ হয়ে গেছিল, মদের গন্ধ না। আমি জানলা খুলে আর কি অনেকটা রাস্তা এসছি আর কি। আর এখন না আমি সোজা বাড়ির দিকে যাচ্ছি। টার্গেট ছিল 350 টাকা ইনকাম করার, কিন্তু আমি আরো 10 টাকা বেশি ইনকাম করে বাড়ি যাচ্ছি, আরো 10 টাকা বেশি ইনকাম করে বাড়ি যাচ্ছি। আর আজকে টোটাল কত আর্নিং করেছি, টোটাল আর্নিং এর ব্যাপারে যদি বলি, আজকেও ভালোই ব্যবসা করেছি। 2700 টাকার ব্যবসা করেছি ইন্ড্রাইভে, যেখানে কোম্পানিকে 2700 টাকার ব্যবসা করেছি ইন্ড্রাইভে, যেখানে কোম্পানিকে 314 টাকা 68 পয়সা দিতে হয়েছে, ঠিক আছে। তারপরে আমার কাছে বাঁচে হচ্ছে 2360 টাকা, তো এটাকে 2400 টাকায় ধরো। এখানে 2400 টাকার ব্যবসা করেছি, আর ওই ছেলেটির কাছ থেকে 600 টাকা আর্ন করেছিলাম। 24 আর 6 30, 3000 টাকার ব্যবসা করেছি। এই 3000 টাকার মধ্যে ক্যাজরা ভাই, সত্যি ভাই, রাতে বেলায় যাবো সেখানেও ক্যাজরা, মানে এই লরি জ্বালাতে ভাই আর নিস্তার নেই। মানে এক একটা মাতাল রাস্তায় থাকে না, এই মাতালদের জ্বালাতে ভাই নিস্তার নেই। তো যাই হোক, এখন কিন্তু রাত্রি 11:30 বাজে। আজকে টাইমটা অনেক বেশি চলে গেল আমার, হ্যাঁ আজকে টাইমটা আমার অনেক বেশি চলে গেল। টাইম বেশি যাওয়ার পেছনে একটাই কারণ, কারণ হচ্ছে আমি যে আর্নিং করবো না, আর্নিং করার যে স্কোপটা, সেটা নষ্ট হয়ে গেছে সময়ের জন্য। হ্যাঁ, সময়ের জন্যই নষ্ট হয়ে গেছে। সময়টা এত বেশি নষ্ট হয়েছে আজকে, কি বলবো, বেশিরভাগ জায়গাতেই ভাই ট্রিপ পাইনি। 7 সকালেই তো 1.5 ঘন্টা নষ্ট হয়ে গেছিলো অফিস টাইমে। তো যাই হোক, মোটামুটি ধরে নাও 3000 টাকার মধ্যে 500 টাকা তেল এখন ভরলাম, সকালে 350 ভরেছি, 850 টাকা তেল ভরেছি, ঠিক আছে। 850 টাকা তেল ভরলে তাকে হচ্ছে 2150 টাকার মধ্যে, 2150 টাকার মতন ইনকাম করে বাড়ি যাচ্ছে। তো আজকেরও 2000-এর ওপর মারলাম, কালকেরও 2000-এর ওপর মেরেছি, আজকেরও 2000-এর ওপর মারলাম। তো আজকে ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।